সম্মত ভাইরা আমার, হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, হাজী সাহেব দোয়া করলেন ছেলের জন্য, কি কি দোয়া করছেন, কবুল হয় নাই? হাজী সাহেব দোয়া করেছে, ও আল্লাহ মেহেরবানি করে রব্বুল আমিন আমার সন্তানদেরকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তোমার কোরআনের জন্য কবুল মঞ্জুর করে নাও। বাসায় আসা দেখি আমার ছেলে এখন পর্যন্ত ওযুই ধরেনি। তাহলে কাবা ঘরের গ্লাভ ধরে দোয়া করে আসলাম, এখন পর্যন্ত আমার ছেলে ওযুই ধরলো না, তাহলে দোয়া তো কবুল হয়নি। মৌলবীরা তো মিথ্যা কথা বলে যে কাবা ঘরের গ্লাভ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, তো আমার দোয়া কবুল হোক রে, মক্কাতেই তো থেকে গেছে, এখানে তো আসে নাই। সম্মত ভাইরা আমার, হাজী সাহেবদেরকে ইন্ডিকেট করে কোনো কথা নয়, কোন রকম মানুষদেরকে ইন্ডিকেট করে কথা নয়, তাদেরকে ইন্ডিকেট করে কথা যারা ইসলাম মেনেছে, কোরআন মেনেছে, দ্বীন মেনেছে, তারপরেও যারা হারাম খেয়েছে, হারামের সাথে সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তাদের দোয়া আমি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। সম্মত ভাইরা আমার, কুফা নগরীতে কিছু আলেম লোক ছিল। একটি ঘটনা বলে আমি তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাব, পাশাপাশি আপনাদের উন্নতি গল্পের যে আদায় স্লিপ এসেছে, স্লিপগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, বলবো, এবং যাদেরকে ধরা যাবে তাদেরকে ধরে ধরে আমি আদায় করব। সম্মত ভাইরা আমার, আসুন, কুফা নগরীতে কিছু সংখ্যক আলেম লোক ছিল যারা আল্লাহর দ্বীনের রাস্তায় কাজ করতে পারেন। সুবহানাল্লাহ। এই আলেমগুলো কি করত? কোরআনের এবং ইসলামের দাওয়াত কাফেরদের কাছে দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মত ভাইরা আমার, এই দাওয়াতগুলো যখন কাফেরদের কাছে পৌঁছাতে গেলেন, কাফেররা তাদের কিছু দাওয়াত, কিছু কাফেররা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, আবার কিছু কাফেররা তাদের উপরে আক্রমণ, নির্যাতন করে। সম্মত ভাইরা আমার, এই আলেমরা কুফা নগরীতে কাফেরদের কাছে যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, এই ইলাহার দাসত্ব তোমরা যদি মানতে পারো, ঈমান আনতে পারো, তোমরা জান্নাতে প্রবেশ করবা। এই আলোচনা যখন কাফেরদের কাছে করতেন, কিছু কিছু কাফের রয়েছিল যারা ইসলাম কবুল করেছে, দ্বীন কবুল করেছে, আর কিছু কাফের ছিল যারা ইসলামও মানে নাই, দ্বীনও মানে নাই, কালেমাকে অবজ্ঞা করে ওই আলেমদেরকে তারা নির্যাতন নিপীড়ন করত। আলেমরা আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করতেন, রব্বুল আমিন, আয় আল্লাহ তাআলা তোমার কালেমার বার্তাবাহক কাফেরদের কাছে দিতে গিয়ে কাফেররা বরদাস্ত করতে পারে নাই, মানতে পারে নাই, আমাদেরকে আঘাত করেছে, আক্রমণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আল্লাহ, এই কাফেরদের কপালে যদি হেদায়েত থাকে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু, তোমার পক্ষ থেকে যদি হেদায়েত লিখে রাখো তাহলে তাদেরকে হেদায়েত দান করে দাও, আর যদি হেদায়েত না লিখে রাখো তাদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও। আলেমরা যখন দোয়া করতেন, সঙ্গে সঙ্গে ওই সকল কাফেরদের উপরে গজব নাজিল হতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মত ভাইরা আমার, কাফেররা অতিষ্ঠ হয়ে গেল। এই আলেমদের অত্যাচারে তো থাকা যায় না, তারা আমাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে আসে, বার্তা বাহক নিয়ে আসে, আমরা যারা মানেছি, মেনে নিয়েছি, তাদের উপরে কোনো নির্যাতন হয় না, আর যারা মানে না, উল্টা তাদেরকে নির্যাতন করলে পারে তারা আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আমাদের উপরে গজব নাজিল হয়। এই গজবের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো, এর তো কোনো সমাধান পাচ্ছি না। ইবলিস শয়তান তাদের সাহায্য করলেন, বললেন, ও কাফেররা, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। ওই আলেমদের দোয়ার বরকত থেকে, ওই আলেমদের দোয়ার গজব থেকে তোমরা যদি বাঁচতে যাও, আমার কথা মতো, আমার পরামর্শ অনুযায়ী তোমরা কাজ করতে হবে। যদি আমার পরামর্শ অনুযায়ী কাজ না করো, ওই আলেমদের দোয়ার বরকত থেকে তোমরা বাঁচতে পারবা না। কাফেররা বললেন, তুমি আমার হিতাকাঙ্ক্ষী, তো বলো তো দেখি, এই আলেমদের গজবের হাত থেকে তারা দোয়া করে আল্লাহর দরবারে গজব নাজিল হয়,
এই গজবের হাত থেকে আমরা বাঁচবো কি করে? সম্মত ভাই আমার, হারাম খাইলে যে আমাদের দোয়া কবুল হবে না এই কথা আমি আপনাদেরকে বোঝাতে গিয়ে এই আলোচনাটা নিয়ে এসেছি। ইবলিস শয়তান কাফেরদেরকে বুদ্ধি দিলেন, তাদেরকে দাওয়াত করো। কুফা নগরীতে চিঠি পাঠানো হলো, চিঠির মাধ্যমে তাদেরকে দাওয়াত করা হলো, জিজ্ঞাসা করা হলো, ও কাফেররা, চিঠির মাধ্যমে মুসলমানদেরকে ও আলেমদেরকে দাওয়াত করো, আর চিঠির মাঝখানে লেখো আমরা সজ্ঞানে স্বইচ্ছায় ইসলাম কবুল করব, দিন কবুল করব, আমরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসেন, আপনাদের উপরে আপনাদের হাতের উপরে হাত রেখে বয়াত গ্রহণ করে আমরা মুসলমান হয়ে যাব, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সম্মত ভাইরা আমার, কুফা নগরে আলেমরা যখন চিঠি পেয়ে গেলেন, আলেমরা আশ্চর্য হয়ে গেলেন। হারে, যেই কাফেরদের কাছে দিন নাই রাত নাই কালেমার দাওয়াত পৌঁছাতে গিয়ে আমাদের উপরে নির্যাতন করত, নিপীড়ন করত, অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত, সেই কাফেররাই এখন আমাদেরকে উল্টা চিঠি পাঠাইছে, আমাদেরকে বলেছে আমরা ইসলাম কবুল করব। এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আলেমরা তখন কুফা নগরী থেকে তারা রওনা করলেন সেই কাফেরদের এলাকার দিকে যখন রওনা করলেন, সম্মত ভাই আমার, দিলের কান লাগায় শোনেন, এই কাফের দিকে পরামর্শ দেওয়া হলো দুপুরের খাবারের আয়োজন করো। কিসের খাবার আয়োজন করো? দুপুরের খাবারের আয়োজন করো। সম্মত ভাইরা আমার, আমাদের সমাজেও দেখবেন আলেমদেরকে দাওয়াত করলে মান সম্মানের ভয়ে তারা যেভাবে দাওয়াত দিক না কেন তার বাসায় চলে যায়। যদি না যায় চাকরি থাকবে না, ইমামতিও থাকবে না, খতিবিও থাকবে না, দাওয়াত যে দিক না কেন হারাম দিক আর হালাল দিক ইমাম সাহেবদেরকে যেতেই হবে। আর আলেম মানুষ একটু নরম স্বভাবেরই হয়। সম্মত ভাইরা আমার, আলেমরা যখন দাওয়াত পেল দুপুরের খাবারের আয়োজন রয়েছে, এখন তো আরো ভালো হয়। দূর থেকে মরুভূমির পথ জার্নি করে আসছে, মরুভূমির পথ যখন অতিক্রম করে যখন কাফেরদের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন, কাফেরদের মধ্যে একজন বলতেছে ইসলাম কবুল করা হোক, কালেমা গ্রহণ করা হোক, এরপরে আমরা খাবার দাবার আয়োজন করেছি, তারপরে আখেরে মোনাজাত দিয়ে আমরা বিদায় নেব। ইবলিস শয়তান বললেন খবরদার, খবরদার, যতক্ষণ না পর্যন্ত খাবার দাবার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইসলাম কবুল করো না। কাফেরের মধ্যে একজন বললেন না না, আপনারা দূর থেকে এসেছেন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, খাবার খাবার পরে এরপরে খাবার খেয়ে আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, এরপরে আমরা আপনাদের হাতের উপরে হাত রেখে ইসলাম কবুল করব, বায়াত গ্রহণ করব, এরপরে আখিরে মোনাজাত দিয়ে আমরা যার মনে সে বিদায় নেব। আলেমরা বলতেছেন ঠিকই তো আছে, শিডিউল তো ঠিকই আছে, খাবার দাবার হবে, ইসলাম কবুল হবে, দোয়া হবে, তার মনে সে বাসায় চলে যাব। আলেম মানুষ একটু নরম স্বভাবেরই হয়। এই আলেমদেরকে যখন খাবারের ব্যবস্থা করা হলো, আলেমদেরকে খেতে দেওয়া হলো, আলেমরা ইচ্ছা মতো দূর থেকে এসেছে, খিদার পেট, আলেমরা ইচ্ছা মতো তখন খাওয়া শুরু করে দিলেন। খাবার দাবার যখন শেষ হয়ে গেল, ইবলিস শয়তান বললেন এই আলেমদের উপরে, এই হুজুরদের উপরে আক্রমণ চালাও, নির্যাতন চালাও, যত নির্যাতন করো না কেন আল্লাহর পক্ষ থেকে কোনো গজব নাজিল হবে না। সম্মানিত ভাইরা আমার, কাফেররা তখন শুরু করে দিলেন, কারো হাতের কবজি থেকে কেটে নিলা হলো। সম্মানিত ভাইরা আমার, আবু দাউদ শরীফের হাদিসটি পড়ার পরে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। ওই আলেমদের, কিছু আলেমদের হাতের কবজি থেকে কেটে না হলো, কারো নাক কেটে না হলো, কারো কান কেটে না হলো, কারো চক্ষু উপড়ে না হলো, কারো বুকের মধ্যে ফালা খঞ্জর বল্লম মারা হলো। এই আলেমরা মরুভূমির উপরে কন্দনরত হয়ে আল্লাহর দরবারে তোকার হাত তুলে দোয়া করতেছিল, আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে
ইসলাম কবুল করবে বলে আমাদেরকে চিঠির মাধ্যমে দাওয়াত করেছে, আমরা বুঝতে পারি নাই। আমরা তোমার কালেমার বার্তা বাহক পৌঁছানোর জন্য এই কাফেরদের কাছে এসেছি। তারা আমাদেরকে ডেকে নিয়ে আসার পরে নির্যাতন করলো। আল্লাহ মেহেরবানি করে এই কাফেরদের উপরে তুমি গজব নাজিল করে দাও। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানা দেওয়া হলো, ও আলেমরা, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যদি হায়াত দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত এই হায়াত নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করো, কোশ্চেন কালেও তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? দুপুরে যে খাবার খেয়েছো সবগুলো ছিল হারাম জিনিস। সমত ভাইরা আমার, আমরা যে হারাম খেয়ে আল্লাহর দরবারে নয়, কাবা ঘরে গ্লাভ ধরে যদি দোয়া করে আসি, আমাদের দোয়া কবুল হবে? জোরে বলেন, হবে না। এই জন্য আসুন, আমরা যে হালাল হারাম যে আমরা সব কিছু একদম মিশ্রিত করে ফেলেছি, মিশ্রিত করে আমরা খেয়ে নিচ্ছি, এই খাবার থেকে আমাদেরকে দূরে সরে না যাওয়া পর্যন্ত আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ছাত্ররা দোয়া করে পরীক্ষার আগে, এক্সামের আগে দোয়া করে, মায়েও দোয়া করে। মায়ে বলে, বাবা রাতে এক গ্লাস দুধ খাওয়ায়, ডিম খাওয়ায়, সকালেও খাওয়ায়, দুপুরেও খাওয়ায়, 3-4 খাওয়ায়, কিন্তু দোয়া করে বাবা মা দোয়া কবুল হচ্ছে না। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহি যে দোয়াই যার জন্যই করেন না কেন, আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে আপনার ভিতরে, আপনার শরীরের ভিতরে হারাম জিনিস ঢুকে গেছে। যতক্ষণ না পর্যন্ত তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে আপনি তওবা করে যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আপনি যত বড় হাজি হন না কেন, আর যত বড় গাজী হন না কেন, যত বড় মুফতি মাওলানা মুহাদ্দিস হন না কেন, আপনার দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে থেকে আপনার হারাম জিনিসের জন্য ক্ষমা না চাবেন। ক্ষমা চাবেন তো ইনশাল্লাহ? সম্মত ভাই আমার, ক্ষমা চাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ।